আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে 41 রানে হারিয়ে বাংলাদেশ আন্ডার-19 যে দলটা তারা কিন্তু সেমিফাইনালে উঠতে সক্ষম হয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 3 উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দেয় বাংলাদেশ আন্ডার-19। শেষ ম্যাচে এসে শ্রীলঙ্কা আন্ডার-19 দলকে বাংলাদেশ দল 41 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ এখন সেমিফাইনালে। তো আশা করব সেমিফাইনালে পাকিস্তানের সাথে বাংলাদেশ দল খুব ভালোভাবে জিতবে এবং বাংলাদেশের সে এবিলিটি আছে। আমাদের ওপেনিংয়ে রিফাত বেগ এবং জাওয়াত আবরার তারা দুইজন কিন্তু বন্ধুরা অসাধারণ ব্যাটিং করে। আমাদের জাওয়াত আবরার সে কিন্তু 32 বলে 49 রানের একটা কেমিও খেলে, সেখানে তার বাউন্ডারি ছিল 4টা 4টাই ছক্কা। বোঝেন সে এই লেভেলেই কি ক্রিকেট খেলতেছে। ভবিষ্যতে সে যদি জাতীয় দলে আসে তাহলে বাংলাদেশের একজন তারকা ব্যাটসম্যান হিসেবেই আসবে। তো বাংলাদেশের অলরাউন্ডারদের মধ্যে রিজান আছে, তারপর তামিম আছে, তারা কিন্তু অসাধারণ খেলে বন্ধুরা। আর যে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এসে যে ভালো ফর্মে আছে, আমরা কিন্তু হ্যাট্রিক শিরোপা জয়ের দ্বার প্রান্তে আছি। এবারকার যদি বাংলাদেশ জিততে পারে তাহলে হ্যাট্রিক শিরোপা জয় হবে। তা আশা করি বাংলাদেশ তৃতীয় যে এশিয়া কাপটা আছে সেটাও বাংলাদেশ জয়লাভ করবে। তো আপনারা কিন্তু সবাই বাংলাদেশের পক্ষে থাকবেন আর বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর বিশেষ কথা, বাংলাদেশ জিতলে আমরা 18 কোটি মানুষ জিতে যাই, বাংলাদেশ হেরে গেলে আমরা 18 কোটি মানুষের হেরে যাই। কাজে আশা করব আজিজুল হাকিম তামিম তার নেতৃত্বে বাংলাদেশ তৃতীয়বারের মতো এশিয়া কাপ জিতবে। বড়রা তো 3বার ফাইনাল খেললেও বাংলাদেশ জাতীয় দল তারা কিন্তু শিরোপা গড়ে তুলতে পারেনি। আর আন্ডার-19 দল তারা কিন্তু এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপও জিতে এসেছে এবং এশিয়া কাপেরও এই হ্যাট্রিক শিরোপা জয়ের পথেই আছে। তো আশা করব বাংলাদেশ যে ব্যালেন্স টিম নিয়ে গেছে তারা খুব ভালো করবে এবং তৃতীয়বারের মতো এশিয়া কাপটা বাংলাদেশই উঠাবে এবং আমরা হ্যাট্রিক শিরোপা জয়ের আশাই করি। আর বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করবেন। অবশ্য বাংলাদেশ খুব ভালো খেলতেছে, খুব ভালো লাগে বাংলাদেশ খেললে। সবাইকে ধন্যবাদ। আর এই পেজটা বেশি বেশি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।